গ্রামের একটি ছোট্ট বাড়িতে সুধাংশু, তার বড় স্ত্রী অনুরাধা এবং ছোট স্ত্রী সুমিতাকে নিয়ে বাস করত। 1 বছর যাবৎ তাদের গ্রামে কোনো বৃষ্টি হচ্ছিল না, যার ফলে গ্রামে খরা দেখা দেয় এবং সকল চাষিরা বিপদে পড়ে যায়। 1 বছর হয়ে গেল, কোনো ফসল চাষাবাদ করতে পারছি না। বৃষ্টির অভাবে যে ফসল চাষ করছি, পানির অভাবে তা মারা যাচ্ছে। কি যে করব, ঘরে তো চালও শেষ হয়ে গিয়েছে। শোনো, আমি বলি কি, আমাদের জমিটুকু তুমি বিক্রি করে দাও, তারপর আমরা ভালোভাবে খেতে পারবো। তারপর না হয় পরে একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে। এভাবে আর কষ্ট করে খাওয়া যায় নাকি? না না, ছোট এটা কি কথা বলল? ওইটুকু জমি তো আমাদের আছে, ওই জমিটুকু বিক্রি করলে কেমন হবে? শোনো, তুমি একটা ব্যবস্থা ঠিকই করতে পারবে, দরকার নেই আমাদের জমি বিক্রি করার। এভাবে কয়েকদিন কেটে যায়, কিন্তু বৃষ্টি আসে না। এদিকে করিম চাষির অবস্থা দিন দিন খারাপ হতে থাকেন। তুমি যখন ধরেই নিয়েছো জমিটুকু বিক্রি করবে না, তোমার বড় বউয়ের কথাই শুনবে, তাহলে তুমি তোমার বড় বউকে নিয়ে থাকো। আমিও সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। এখানে না খেয়ে আর কষ্ট করে নিজের জীবনকে নষ্ট করতে পারবো না। আমি চলে যাচ্ছি আমার বাবার বাড়িতে। ভালো থেকো তোমরা। এরপর ছোট বউ রাগ করে তার বাবার বাড়িতে চলে যায় এবং করিম চাষি অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তার ঘরে না আছে চাল, না আছে কোনো টাকা পয়সা। সে ভাবছিল এবার হয়তো তার বড় স্ত্রী অনুরাধাও তাকে ছেড়ে চলে যাবে। গিন্নি, ও গিন্নি, ছোট বউ যে আমাকে ছেড়ে চলে গেল। সত্যি আমি ওকে কত ভালোবেসেছিলাম, কিন্তু আমার এই বিপদের সময় সে আমার পাশে থাকলো না। তুমি এবার আমাকে ছেড়ে চলে যাবে না তো? না না, তুমি এসব কথা মুখেও এনো না। একবার যখন এ বাড়িতে বউ হয়ে বেরিয়েছি, যদি আবার বেরোতেই হয় তবে আমার লাশ বেরোবে। শোনো, তুমি কোনো চিন্তা করো না, পানি নেই তো কি হয়েছে, আমরা কালকেই জমি চাষ করব এবং আমাদের একটা পাও করে তো পানি আছে। আমি ওখান থেকে আমাদের জমিতে পানি দেয়া শুরু করব। এর পরের দিন অনুরাধা ও তার স্বামী মিলে জমি চাষ করতে শুরু করে। অনুরাধা তাদের জমির পাশের একটি পুকুর থেকে অনেক পরিশ্রম করে পানি এনে তাদের জমিতে দিত এবং দেখতে দেখতে তাদের জমির ফসলগুলো ভালো হতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। অনুরাধা সততার সাথে তার স্বামীর পাশে থাকে এবং তারা অবশেষে সফলতা অর্জন করে। এরপর তারা তাদের জমির ফসল বিক্রি করে অনেক টাকা উপার্জন করে এবং অতিরিক্ত জমি কিনতে পারে। তাদের এমন সফলতা দেখে গ্রামের সবাই তাদের দুজনের প্রশংসা করে। বাহ, সত্যি সুধাংশু, তোমার আর তোমার স্ত্রীর প্রশংসা করতে হয়। এরকম একটা দুঃসময়েও যে তোমরা তোমাদের পরিশ্রম দিয়ে ফসল বানিয়েছ, তা সত্যি অত্যন্ত প্রশংসার। না জমিদার মশাই, এতে আমার কোনো কৃতিত্ব নেই, সম্পূর্ণ কৃতিত্ব তো আমার বউয়ের। ও যে আমাকে আমার এই বিপদের সময় সাহায্য করেছে, ধারের মতো আমার পাশে থেকেছে, এমনকি তার সর্বস্ব শক্তি দিয়ে আমাকে সহায়তা করেছে। কত কষ্ট করে পুকুর থেকে পানি এনে আমার জমিতে দিয়েছে। সত্যি যদি আজ যা হয়েছে, সবই আমার অনুরাধার ভালোবাসার কারণে। এভাবে বলো না, আমি তো শুধু আমার দায়িত্বটুকু পালন করেছি। একজন স্ত্রী হিসেবে এটুকু আমার দায়িত্ব, আমি সেটাই করেছি। এরপর করিম চাষা অনেক ভালোভাবে জীবন কাটাতে শুরু করে এবং অনুরাধাও তার স্বামীকে এভাবেই সহযোগিতা করে অত্যন্ত ভালো মনের পরিচয় দিয়েছে। এবং বন্ধুরা, তোমরা এই গল্পটি থেকে কি শিখলে অবশ্যই কমেন্ট করে জানাও। বিপদের সময় কখনো হাল ছেড়া উচিত না, কষ্ট করলে অবশ্যই ভালো কিছু পাওয়া যায়।